নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার তৃতীয় অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুনবাচ। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুনবাচ। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুনবাচ। জয়সিং চেতং কর্মণস্তং মাতা বুদ্ধিং জনার্দনং তদ কিং কর্মাণি ঘোরমাং নিয়োজয় সিং কেশবং। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে আমাকে হিংসাত্মক কর্মে যুদ্ধে কেন নিযুক্ত করিতেছেন? কমি শ্রবেণং বাক্যেনং বুদ্ধিং মোহ অহং বিগতং মে মোহ অহং শিব মে তদেহং বদ নিশ্চিত্তং যেন সেহং মপ্লাম। শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আপনি সন্দেহজনক রূপে প্রীতিয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন। এই উভয়ের মধ্যে আমাকে একটি নিশ্চিত করিয়া বলুন, যাহার দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি। শ্রী ভগবান বলিলেন, লোকেহং শ্রীনং ত্রিবিদাং নিষ্ঠাং পুরাং প্রাক্তং মায়াধনাং জ্ঞানযোগেনং সংখ্যেনং কর্মযোগেনং যোগীনাম যোগীনাম। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, হে অনঘ অর্জুন, ইহলোকে জ্ঞানধারীগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ। এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছিলাম। শ্রী ভগবান বললেন, কর্ম অনুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম নিষ্ক্রিয় আত্মরূপে অবস্থিত মোক্ষ লাভ করিতে পারে না। কর্মযোগ চিত্ত শুদ্ধ এবং আত্মবিবেক না হইলে নৈষ্কর্ম সিদ্ধ হয় না। শ্রী ভগবান বললেন, কেবলমাত্র জ্ঞান শূন্য কর্মত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব। শ্রী ভগবান বললেন, কর্ম না করিয়া কেহ ক্ষণকাল থাকিতে পারে না। অস্বতন্ত্র হইয়া সকলে মায়াজাত সত্য রজতম গুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। কর্ম না করিয়া কেহ ক্ষণকাল থাকিতে পারে না। অস্বতন্ত্র হইয়া সকলে মায়াজাত সত্য রজতম গুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। শ্রী ভগবান বলিলেন, যে মূঢ় ব্যক্তি হস্ত পদ এবং বাক্যাদি পঞ্চেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয় স্মরণ পূর্বক অবস্থান করে, তাহাকে মিথ্যাচারী বলে। কিন্তু যে বিবেকযুক্ত মন দ্বারা চক্ষু আদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্ত ভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষায় শ্রেষ্ঠ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি শাস্ত্র উপদিষ্ট নিত্য কর্ম করো। কর্ম না করা অপেক্ষায় কর্ম করাই শ্রেয়। কর্মহীন হইলে তোমার দেহযাত্রা নির্বাহ হইবে না। ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়।
অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হইয়া বর্ণ সমচিত সর্বকর্ম করো। শ্রী ভগবান বলিলেন, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভিষ্টদানের কামধেনু তুল্য হোক, এই যজ্ঞ তোমাদের অভিষ্টদানের কামধেনু তুল্য হোক। শ্রী ভগবান বললেন, এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রিয় দেবতাগণকে সম্বর্ধনা করো, এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সম্বর্ধনা করো, এবং দেবতাগণ তোমাদিওকে বিষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুক। এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে, এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে। শ্রী ভগবান বলিলেন, দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হইয়া তোমাদিওকে বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করিবেন। দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হইয়া তোমাদিওকে বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করিবেন। সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিওকে নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। অনিবেদিত অন্নব্যঞ্জনাদি অপবিত্র। যে সদাচারগণ, শ্রী ভগবান বললেন, যে সদাচারগণ যজ্ঞ অবশেষে নিবেদিত অন্ন ভোজন করেন, তাহারা সকল পাপ হইতে মুক্ত হন। যে পাপাচারগণ কেবল নিজের জন্য অন্ন পাক করে, তাহারা পাপন্ন ভোজন করে। শ্রী ভগবান বললেন, অন্ন হইতে প্রাণীগণের শরীর উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্টি হয়, এবং যজ্ঞ অপূর্ব অদিষ্ট এবং কর্মফল বেদ হইতে উৎপন্ন হয়। শ্রী ভগবান বললেন, যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে। বেদ অক্ষর পরমাত্মা হইতে সমুদ্রত, অতএব সর্বত্র প্রকাশক ব্রহ্মে বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যে ব্যক্তি এই প্রকার ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয়, সেই ইন্দ্রিয় আসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। শ্রী ভগবান বললেন, কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি এবং আত্মাতেই তৃপ্তি এবং আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কর্তব্য নাই। আত্মজ্ঞানী ইহ জগতে কর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো প্রত্যব্যয় হয় না, এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোন প্রাণীতে তাহার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোন প্রাণীতে তাহার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই। শ্রী ভগবান বললেন, অতএব হে অর্জুন, তুমি অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য এবং নিত্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে। শ্রী ভগবান বলিলেন, জনক, অশ্বপতি প্রভৃতি রাজর্ষিগণ নিষ্কাম কর্ম করিয়া মোক্ষ লাভ করিয়াছেন। সুতরাং লোক সংগ্রহের নিমিত্তে তোমার নিষ্কাম কর্ম করা উচিত। শ্রী ভগবান বললেন, কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যা আচরণ করেন, সেই সম্প্রদায়ের সাধারণ লোক তাহাই অনুসরণ করে। তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রমাণিক বলিয়া অনুষ্ঠান করেন,
অন্য লোকে তাহাই অনুসরণ করে। হে পার্থ, স্বর্গমত্তাদি 3 লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই। এবং আমার অপ্রাপ্ত প্রাপ্তব্য বস্তু নাই। তথাপি আমি লোক কল্যাণের নিমিত্তে সর্বদা কর্মে ব্যাপৃত আছি, কর্মত্যাগ করি নাই। সর্বদা কর্মে ব্যাপৃত আছি, কর্মত্যাগ করি নাই। হে পার্থ, যদি আমি অনলস হইয়া শুভ কর্মে প্রবৃত্ত না হই, তবে মানবগণ সর্বপ্রকারের আমার অবলম্বিত পথেরই অনুবর্তিত হইবে, অর্থাৎ অলস হইয়া কর্মত্যাগ করিবে। যদি আমি কর্ম না করি, লোক ও স্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উচ্ছন্ন হইবে। আমি বর্ণ সংকর আদি সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব। শ্রী ভগবান বলিলেন, হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হইয়া যেরূপ কর্ম করেন, অজ্ঞানীগণ আসক্ত হইয়া যেরূপ কর্ম করেন, জ্ঞানীগণ অনাসক্ত হইয়া লোক শিক্ষার জন্য সেইরূপ কর্ম করেন। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীগণ কর্ম আসক্ত, জ্ঞানহীন গণের বুদ্ধিভেদে জন্মাইবেন না। তাহারা অবহিত চিত্তে সকল কর্মের অনুষ্ঠান করিয়া জ্ঞান ইন্দ্রিয়কে কর্মে পবিত্র করিবেন। শ্রী ভগবান বলিলেন, প্রকৃতির গুণত্রয় এবং শরীর ইন্দ্রিয় সংঘাতে পরিণত হইয়া লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে অহংকারের দ্বারা যাহার চিত্ত বিমূঢ় হইয়াছে, তিনি আমি কর্তা এইরূপ মনে করেন। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, সত্যগুণের পরিণাম চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকল, তমগুণের পরিণাম রূপ ও রসাদি বিষয়ে সকলে প্রবৃত্ত আছেন, কিন্তু আত্মা নিঃসঙ্গ। ইহা জানিয়া গুণ বিভাগ এবং কর্ম বিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ এবং কর্তৃত্ব অভিমান ত্যাগ করেন। শ্রী ভগবান বলিলেন, প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহেন্দ্রিয় সংঘাতে কর্মে আসক্ত হন, অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এই রূপ অভিমান করেন। সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনর্থবিদ মন্দ বুদ্ধি ব্যক্তিগণকে বিচলিত করিবেন না। সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনর্থবিদ মন্দ বুদ্ধি ব্যক্তিকে বিচলিত করিবেন না। মাইং সর্বাণি কর্মাণি সংনশ্বং ধাত্তং চেতসাং নিরসিং নির্মহং ভূতাং যুদ্ধস্যং বিগতং জড়। শ্রী ভগবান বলিলেন, পরমেশ্বরের জন্যই ভিত্তবৎ কর্ম করিতেছি। এই বুদ্ধি দ্বারা আমাকে সমস্ত কর্ম অর্পণ করিয়া আমাকে সমস্ত কর্ম অর্পণ করিয়া ফল অভিসন্ধি রহিত এবং মমত্বহীন এবং শোকশূন্য হইয়া তুমি যুদ্ধ করো। শ্রী ভগবান বলিলেন, যাহারা ইন্দ্রিয় যাহারা নিষ্কাম এবং কর্ম বিষয়ে শ্রদ্ধাবান এবং আশু শূন্য হইয়া আমার এই মত সর্বদা অনুষ্ঠান করেন, তাহারা ধর্মধর্মাদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হন। কর্তৃত্বাদিরূপ বন্ধন হইতে মুক্ত হন। কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ আমার এই বাক্যের নিন্দা করে উহা পালন করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান মূঢ় পরমাস্ত বস্তু বলিয়া জানিবে। শ্রী ভগবান বললেন, জ্ঞানী স্বীয় প্রকৃতির অনুরূপ কর্ম করেন। অজ্ঞের কি কথা? প্রাণীগণ স্ব প্রকৃতির অনুসরণ করেন।
স্ব প্রকৃতি অনুসরণ করে, সেই জন্য মদ উপদিষ্ট ধর্ম আচরণ করিতে পারে না। সেই জন্য মদ উপদিষ্ট ধর্ম আচরণ করিতে পারে না। সুতরাং আমার এবং অন্যের শাসন এবং নিষেধের কি ফল হইবে? শ্রী ভগবান বলিলেন, সকল ইন্দ্রিয়ের অনুকূল এবং প্রতিকূল বিষয় ভেদে যথাক্রমে আসক্তি এবং বিদ্বেষ অবশ্যম্ভাবী কিছুতেই ইহাদের বশীভূত হইবে না, কারণ এই দুইটি জীবে শ্রেয় মার্গের প্রতিকূল। শ্রী ভগবান বলিলেন, শ্রেয়নং স্বধর্ম বিগুণাং পরধর্মাৎ সমষ্টিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয়ং স্বধর্মে নিধনং শ্রেয়ং পরধর্ম ভয়। শ্রী ভগবান বলিলেন, স্বধর্মে অনুষ্ঠান দোষযুক্ত হইলেও উত্তম রূপে অনুষ্ঠিত, পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট, বর্ণ সমবিহিত, স্বধর্ম সাধনে নিধন কল্যাণকর, কিন্তু অন্যের বর্ণ সমচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলিয়া বিপজ্জনক। অর্জুন বাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করিলেন, অতকেনং প্রযুক্তং পাপ চরিতং পুরুষং অনিচ্ছন্নপিং বর্ষং বলবিদং নিয়োজিত। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়া পাপ অনুচরণে প্রবৃত্ত হয়, শ্রী ভগবান বলিলেন, কাময়েষং ক্রোধয়েষং রজগুণং সমদ্ভাবং মহাশনং মহাপাপং বিদ্যান্নং মিহ বৈরিণম। শ্রী ভগবান বলিলেন, ইহা রজগুণজাত দুষ্পরিণীয় ও প্রত্যক্ষ কাম, এবং ইহাই ক্রোধ। সংসারে ইহাকে মহাশত্রু বলিয়া জানিবে। শ্রী ভগবান বলিলেন, যেমন ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ, জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেই রূপ কামনা দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে। হে কুন্তীয়, এই কাম জ্ঞানী চিরশত্রু, ইহা অনলের ন্যায় দুষ্পরিণীয়। এই তৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে। শ্রী ভগবান বলিলেন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সংকল্প বিকল্প মন এবং নিশ্চয়ত্বিকা বুদ্ধি কামের আশ্রয় করিয়া কথিত হয়। ইহাদিগের দ্বারা বিবেক জ্ঞান আবৃত করিয়া কাম দেহাভিমানী জীবকে ভ্রান্ত করে। শ্রী ভগবান বলিলেন, হে ভারতবংশীয় শ্রেষ্ঠ, প্রথমে তুমি ইন্দ্রিয়দিগকে বশীভূত করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপ রূপে এই কামকে পরিহার করো। শ্রী ভগবান বলিলেন, স্থূল দেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহাদি বুদ্ধান্তে সকলের অভ্যন্তরে অবস্থিত, তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এবং বুদ্ধং পরমং বুদ্ধং সংস্তাব্যং আত্মা মাত্তানং এবং বুদ্ধং স্বয়ং বুদ্ধং সংস্তভ্যং তানং মাত্তানং যাহি শত্রু মহাবাহং কামরূপং দুরাসদম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এইরূপে জানিয়াই অজ্ঞানমূলক দুর্জয় শত্রু
কামকে জ্ঞান দ্বারা মূলাচ্ছেদ পূর্বক বিনাশ করো। অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলাচ্ছেদ পূর্বক বিনাশ করো। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হইল। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় সমাপ্ত হইল। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষস্যাস্মি মা শুচ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ।